তো আমাদের এইখান থেকে যে বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে, আমরাও যদি কাউকে দেখি সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠতেছে, তাহলে আমাদের উচিত হচ্ছে তাকে হিংসা করা না, বরং তাকে সাপোর্ট দেওয়া, তার পক্ষে থাকা। ঈর্ষা করা জায়েজ। ঈর্ষা কাকে বলে? ঈর্ষা বলা হয় একজন মানুষ একটা কাজ করেছে কিন্তু আপনি করতে পারতেছেন না। আপনি মনে মনে চিন্তা ফিকির করলেন যে সে মানুষ, আমিও মানুষ, সে এই কাজটা করতে পারতেছে, আমি কেন পারতেছি না? সে এত ডিগ্রি অর্জন করেছে, আমি কেন ডিগ্রি অর্জন করতে পারতেছি না? সে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি কেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারি না? সে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে, আমি কেন তাহাজ্জুদ করতে পারি না? আমিও তাহাজ্জুদ করব। এইরকম মন মানসিকতা, এটা হচ্ছে ঈর্ষা। আর হিংসা হলো আল্লাহ তাকে এত রাজত্ব দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, তাকে ধ্বংস করে দেখ, আমাকে রাজত্ব দিয়ে দিক, এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো আল্লাহ তাকে অর্থ সম্পদ দিয়েছে, আমিও তার মতো অর্থ সম্পদ কামাই করতে চাই, আমি কেন পারি না, আমিও অর্থ সম্পদ কামাই করব, এটা হলো ঈর্ষা। ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। ঈর্ষা হলো জায়েজ, হিংসা হলো হারাম। হিংসা হলো এমন, কোনো ব্যক্তি যদি হিংসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হিংসা মানুষের নেক আমল এইভাবে ধ্বংস করে দেয়, আগুন যেই রকমভাবে শুকনো কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে ঠিক এই রকমভাবে ধ্বংস করে দেয়। আপনি যদি হিংসা বিদ্বেষ রাখেন মানুষের প্রতি, তাহলে আপনার তাহাজ্জুদ, আপনার ইবাদত বন্দেগী, আপনার হজ, আপনার কুরবানি, যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য হিংসা করা যাবে না। ঈর্ষা আপনি করতে পারেন, এটা জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই যে এই ঘটনা থেকে আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে উল্লেখ করেছেন যে যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা তাকওয়াশীল, যারা আল্লাহকে ভয় করে। সর্বক্ষেত্রে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে ওই ব্যক্তি তাকওয়াবান, এবং তার কুরবানি আল্লাহ কবুল করেন। শুধু কুরবানি না, যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন তখন একজন মানুষ তার অন্তরে আল্লাহর ভয় নিয়ে কাজ করে। যখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না।